এনটিভির অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান গিয়াস চৌধুরী। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদার। তো মামুন হালদার, আপনি আমরা যেমনটি জেনেছি আজকে যে সিলেটের জৈন্তাপুর সহ ৪ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেই এই পানি বিভিন্ন নদ-নদী হয়ে সুনামগঞ্জে প্রবেশ করছে এবং এতে করে সুনামগঞ্জের মানুষ আতঙ্কে আছেন। তো সুনামগঞ্জের বন্যার পূর্বাভাস নিয়ে আপনারা কি চিন্তা করছেন, বা বন্যা হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যে বললেন যে সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাটের যে বন্যাটা দেখা দিচ্ছে, সেটা মূলত আকস্মিক বন্যা। এবং আপনি দেখবেন যে গত ২৪ ঘন্টায় গোয়াইন চেরাপুঞ্জি বা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৬৩৪ মিলিমিটার। তার থেকে হিউজ পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টি পানিটা খুব দ্রুতই পাহাড়ি এলাকা থেকে এবং গোয়াইনঘাট এলাকায় প্রবেশ করে এবং এতে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে এই পানিটা উজান হতে এটা সুনামগঞ্জের দিকে প্রবেশ করবে। প্রবেশ করলে এটা কিন্তু আসলে তেমন একটা বন্যা পরিস্থিতি তৈরি করবে না। কারণ হচ্ছে আমাদের এটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। প্লাস এখানে যে আমাদের যে হাওরগুলো রয়েছে, এই হাওরগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং এই পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে এখানে কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে না এবং বিপদসীমা অতিক্রম করলেও স্বল্পমেয়াদী সময়ের জন্য আ বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে সেটা কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে না। আপনি বলছেন যদি তারপরে পানি আসেও, তাহলে স্বল্পমেয়াদী বন্যা। তো স্বল্পমেয়াদী বন্যাটা আসলে কেমন, এবং স্বল্পমেয়াদী বন্যাটা আসলে কি? তবে আমরা যেটা আশঙ্কা করছি যে বিপদসীমা হয়তো ক্রস করতেও নাও পারে। তবে যদি কোনো কারণে ক্রস করেও সেটা কিন্তু খুব সামান্য সময়ের জন্য হতে পারে। হয়তো দেখা যাচ্ছে ২৪ ঘন্টা বা এরও কম হতে পারে। তবে আমরা যেটা বুঝতেছি যে হয়তো বিপদসীমা অতিক্রম করবে না। যেহেতু হাওরে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ ক্ষমতা রয়েছে এবং এই পানিটা হাওরে প্রবেশ করে যাবে। যদি আমাদের হাওরগুলো ফিল আপ থাকতো তাহলে কিন্তু এই পানিটা আমাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করত। আমরা যতটুকু জানি যে আপনারা যে সুরমা নদীর যে পানি মাপার যন্ত্র আছে সেটা দিয়ে আপনারা নির্ধারণ করেন যে বিপদসীমা কখন অতিক্রম করছে। তো ৬ টায় যে রিডিং আছে, সেই ৬ টার রিডিংটা কতটুকু পানি এখন বিপদসীমার উপরে না নিচে? জি, আমি একটু আজকে সারাদিনের তথ্য যদি আপনাকে বলি, আমাদের আজকে সকাল ৬ টায় পানির লেভেল ছিল 6.93, এরপরে হচ্ছে 6.97, এরপরে আবার 6.92, এরপরে আবার 6.97 এবং সন্ধ্যা ৯ টায় যেটা আমাদের রিপোর্ট রাত ৯ টার রিপোর্টে আমাদের পানির লেভেল হচ্ছে 7.05, অর্থাৎ আমাদের বিপদসীমা থেকে ৭৫ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। আমাদের এখন যেহেতু হাওরের গুলো পর্যাপ্ত পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে এবং পানিগুলো হাওরে প্রবেশ করছে এবং আমাদের যে আগামী ৪৮ ঘন্টার যে পূর্বাভাস রয়েছে সেখানে এর সুনামগঞ্জের উজানে কিন্তু যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হবে। অর্থাৎ আমাদের যদি চেরাপুঞ্জিটা আমরা কথা বলি, চেরাপুঞ্জিতে আমাদের আজকে প্রায় ২০০ প্লাস বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে এর চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে এটা স্বাভাবিক বৃষ্টিপাত। এই স্বাভাবিক বৃষ্টিপাত হলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। যদি ফার্স্ট ফ্লাড মানে আকস্মিক বন্যা সুনামগঞ্জে হয়ও, আসলে কোন এলাকা প্লাবিত হতে পারে বা কত সময়ের জন্য? সুনামগঞ্জে যদি বিরাট ফ্লাশ ফ্লাড হয় সেক্ষেত্রে নিম্নাঞ্চল যেগুলো আমাদের রয়েছে আপনার মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর এবং জামালগঞ্জের কিছু অংশ। এই এলাকাগুলোতে মূলত নিউট্রাল অঞ্চল। এখানে মূলত আপনার আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে আমরা এইটা আশঙ্কা দেখছি না। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হালদার। আপনি বলছিলেন যে সুনামগঞ্জের বন্যার পূর্বাভাস নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, আসলে সুনামগঞ্জের মানুষ ২০২২ সালের বন্যার পরে অনেকটাই আতঙ্কিত হয়ে থাকেন। সামান্য পানি কিংবা সামান্য বৃষ্টি হলেই জনমনে আতঙ্ক দেখা দেয় এবং বন্যা হবে এটা নিয়ে তারা অনেকটা আতঙ্কে থাকেন। তবে আপনারা শুনছিলেন যে পানি উন্নয়ন বোর্ডের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব মামুন হালদার, উনি বলছিলেন যে বন্যা পরিস্থিতি হওয়ার খুব একটা শঙ্কা নেই। এর কারণ হিসেবে উনি বলছিলেন সুনামগঞ্জের সবগুলি হাওরই এখনো খালি আছে এবং এই হাওরগুলি মূলত রিজার্ভ ট্যাংক হিসাবে সুনামগঞ্জের ব্যবহৃত হয়ে থাকে। মানে বন্যা এবং নদীর যে পানি, বৃষ্টির পানি হাওরে যাবে এবং হাওর ভরে গেলে তারপরে পানি হয়তো লোকাল হয়ে আসবে। তবে আমরা মানে উনার কাছ থেকে যতটুকু বুঝলাম তাতে আগামী কয়েকদিনের মধ্যে বন্যার খুব একটা আশঙ্কা নেই। আর যদি হয়ও
খুব সামান্য পরিমাণে কয়েক জায়গায় যদি হতেও পারে, তবে এটা বেশি স্থায়ী হবে না। আপনারা ভালো থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা হবে।